যুবক কি বলে শোনেন, জড়াইয়ে ধরছে। আমি বলে এইভাবে জড়াই ধরে গেটে ভিড় হয়ে গেছে। হুজুর আপনারা ছাড়বো না, 1-1.5 মিনিট সময় আমাকে দিতেই হবে। আমি বলে এখানে কেন, রুমে আসো। যুবক কয় রুমে যাব, পরে আগে কথা বলবো সবাইয়ের মাঝে। আমি বলে বলো কি বলবা। দেই নাসার বন্ধা চোখ দিয়ে পানি পড়তেছে। আমাকে ডাক দিয়ে বলে হুজুর গত বছর বলছে, তার আগের বারের কথা, হুজুর গত বছর আপনি মাহফিলে আসছিলেন না। বলে জি আমি তো প্রতি বছরই আসি, তৃতীয় দিনে আমি বয়ান করি। ডাক দিয়ে বলে হুজুর যখন গেট থেকে ঢুকতেছিলেন গত বছর, তখন আমি মাঠ থেকে বেরিয়ে যাইতেছি, বাবা মা বোন মেয়ে অহংকারী গাঁজাখোর ইয়াবাখোর বিড়িখোর নেশাখোর সুদখোর, আমি এসে রাজি আপনাদের পায়ে হাত দিয়ে বইলে গেলাম। বহু বছর পর্যন্ত আসছি, কদিন আর আসবো জানি না, কখন ঘন্টায় বাড়ি পড়বে আমি জানি না। সবাই মিলেমিশে থাকবেন বাবা। যুবকের কথা শোনেন, আমাকে ডাক দিয়ে বলে হুজুর আমি মাঠ থেকে যাই, আপনি মাঠে ঢোকেন, তার অর্থ আমি মাঠে ওয়াজ শুনতে আসি নাই, বরঞ্চ হাত দিয়ে দেখায় ওই যে একটা উঁচা জায়গা টিলার মতো, ওই জায়গা আমাদের গাজার আড্ডাখানা, ওই জায়গায় বসে আচ্ছা মতো গাজা খাই আমি বের হইয়া যাইতেছি। টুপির জগৎ, দাড়ির জগৎ, পীরের জগৎ, তবলিগের জগৎ, একামতে দিনের জগৎ, মসজিদের জগৎ, তো কোন সাথে আমার কোনো সম্পর্ক নাই। আলেম ওলামা আমি দেখতেই পারি না। হুজুর এই রাস্তা ছাড়াই গেট ছাড়া ইস্তেমার সময় বের হওয়া কোনো জায়গা নাই। আমি ইস্তেমার বয়ান শুনতে আসি নাই, বরং সেইখান থেকে বের হইয়া যাইতেছি। এই সময় হঠাৎ করে আপনারা দেখছি, তার আপনার সাথে যখন সাক্ষাৎ, তার 3 মিনিট আগে আমি আচ্ছা মতো গাঁজা খাইয়া এখান থেকে বের হইয়া যাইতেছি। হাতকে নিজে কন্ট্রোল করে রাখছি, কোন টুপিওয়ালার সাথে হাত মিলাবো না। কিন্তু হুজুর আপনার শরীরের পাশ দিয়ে যখন যাইতেছি, হঠাৎ করিয়া কে যেন আমার হাতটা ছুটাই নিয়ে আপনার হাতের মধ্যে ঢুকাই দিল। আর আপনি এমন পাগল আমার হাতটা ধরিয়া টান দিয়ে বুকে নিলেন। হুজুর আমার গালে 3টা চুমা দিছেন, কপালে একটা চুমা দিয়া সারিয়া দিছেন। আপনি হাইটা মাদ্রাসায় গেছেন, আমি এক কদম ঘুরিয়া, ভালো করে শুইনো হুজুর, আমি এক কদম ঘুরিয়া আর পাও দিতে পারি না। আমার মাথার মধ্যে কে যেন হাতুড়ি দিয়া বাড়ি দিতেছে। আমি বলি কে? কয় হুজুর আমি মনে করতেছি মাথার মধ্যে হাতুড়ি দিয়া বাড়ি দে, আর ডাক দিয়ে বলতেছে অমুসলিমের ছেলে ইসলাম কবুল করিয়া কলেমার দাওয়াত দিতে আসছে কুড়িগ্রামে, আর তুই মুসলমানের ঘরে হইয়া গাঁজা খাও, দাড়িতে বেলেট লাগাও। কেমনে দাড়িতে বেলেট লাগাও? অস্থির হয়ে গেছি হুজুর। রাস্তাটা ক্রস কইরা রাস্তার পাশে বসে পড়ছি, আমি আর হাঁটতে পারি না। হে যুবক, কপাল যদি ভালো হয়, রাস্তার পাশের থানকুনি পাতা, আদামনি পাতা, টাকা পাতা খাইও ক্যান্সারের মতো রোগ ভালো হইয়া যায়। আর কপাল যদি খারাপ হয় আব্বুরা, ভেলোর মাদ্রাস সিঙ্গাপুর নিয়ে গেল, লাশ হইয়া বাড়ি আসা লাগে। কি বলেন ঠিক না ঠিক? যুবক বলে হুজুর রাস্তার পাশে বসে পড়ছি, হাঁটতে পারি না। ডাইন প্যাড স্যান্ডেলটা বের করছি, ডাইন প্যাড স্যান্ডেলটা বের করি আর গালের মধ্যে টাস টাস বাড়ি দিয়ে। বলে কেন কেন নিজের গালে নিজে কেন বাড়ি দিছো? হুজুর গালের মধ্যে বাড়ি দিয়ে বলছি, গালে আর বেলেট লাগাবি, এই মুখ দিয়ে আর গাঁজা খাবি, সিরাজি তো মুসলমানের ঘরে হয় না। বাম গালে বাড়ি দিছি হুজুর, উঠতে পারি না, হাঁটতে পারি না, পা মনে হয় বন্ধ হয়ে গেছে। কষ্ট করিয়া টুক টুক করিয়া কোনো মতে বাজারে গেছি, একটা নতুন সাবান, একটা লুঙ্গি, একটা টুপি কিনছি। কোনো মতে পাউটাই না বাড়ি গেছি, সন্ধ্যা হয়ে গেছে। পুকুরে গোসল করতেছি, মা জানলা দিয়া তাকাইয়া কাঁদতেছে। মা আমার সাথে কথা বলে না। বলে কেন মা তোমার সাথে কথা বলবে না? কয় হুজুর আমি কোন জগতের মানুষ জানেন না, আমি নরপিশাচ, আমি কুকুর, আমি জাহান্নামী। আমি আমার মাকে গাজার টাকার জন্য হাত ধরছি, মায়ে গাজার টাকা দেন, হাতে মুসল দিয়ে জমিনে শুয়ে ফেলাইছি। ডাইন পাও দিয়া মায়ের সাইডটা ধরছি, পাড়া দিয়া হাতে দাও নিয়ে মায়ের গলার উপর ধরছি। মাকে বলছি মা টাকা দিবি নাইলে জবাই দিয়ে দেব।
মা দাও দেখে মনে করছে আমি মাতাল, আমি বুঝি সত্যি তারে জবাই দিয়ে দেব। মা দাও দেখে বেহুশ হয়ে গেছে। আমি গলার থেকে স্বর্ণের চেইনটাই নাই, চেইন বাজারে স্বর্ণের দোকানে বিক্রি করিয়া গাঁজা খাইছি সেই ছেলে আমি। কিন্তু মা যখন আমার হাতে সাবান লঙ্গি নতুন দেখছে, টুপি দেখছে, তখন মায় কি বুঝা কাঁদে আমি জানি না। জানলা দিয়ে আমার দিকে তাকাই আছে। হুজুর আমি গোসল করিয়া নতুন লঙ্গি পরিয়া মাথায় টুপি দিয়া ঘরে পাঞ্জাবি শার্ট ধোয়া ছিল গায়ে দিছি, নামাজটা বিছাই দিছি, মুসল্লাটা বিছাইয়া নামাজে দাঁড়াই গেছি। ওই ছেলে হুজুর আমার 64 হাত লম্বা ঘর ডান। হুজুর মা জমিনের মধ্যে গড়াগড়ি যায় আর চিৎকার দিয়া কাঁদে, জোরে জোরে কাঁদে আর ডাক দিয়া ভাই ও মালিক, আমার বাবারে কে তোমার সামনে দাঁড়া করাইয়া দিল? এ সোনামণি, এ মা, মা ডাইকা গেলাম দলকার মা, আমার বোন নাই, বোন ডাইকা গেলাম মেয়ের মতো আদর করিয়া গেলাম। দলগায় ঢুকলে মনে করি নিজের বাড়ি আসছি। ওই আমার প্রিয় আর্মি ভাই, কি নাম জানি, খোকন ভাই, মাঝে মাঝে ফোন দেয়। আর ছেলে আমার সফর সাথীর সাথে কথা বলে, ফজলু মেম্বারের ছেলে। আল্লাহ কই গেলি বাবা? ওই ফজলু মেম্বারের ছেলে আছে আপনাদের আব্দুল হক, এখনো ফোন করি বলে কাকা কেমন আছে? ভাইজান এই মানুষগুলো আমার দেখলে ঈদের আনন্দ করে। এই যে আমি ডাক্তার সাহেবকে খুঁজি, কই গেল প্রবীণ মানুষ? বন্ধুরা, দলগার বাজারের কোন হিন্দু ব্যবসায়ী সেও আমার বন্ধু মনে করিয়া বইলা যায়। বাবারে বন্ধুরা, ওই ছেলে বলে হুজুর আমি নামাজে দাঁড়াই গেছি, আর মা গড়াগড়ি যায় আর চিৎকার দিয়া বলে আল্লাহ, আমার বাবারে কে তোমার সামনে দাঁড়া করাইয়া দিল? হুজুর নামাজ শেষ করিয়া যাই এই দাওয়াই নামার হাতে দিয়ে বলছি মা গো, তোমার দাও দিয়া তোমার হাত দিয়ে আমারে জবাই দিয়া দাও। হুজুর সেই দিন বুঝছি মা কি জিনিস। মা কয় কেন তোরে জবাই দেব, তোরে আমি পেটে রাখছি। হুজুর মারে ডাক দিয়ে বলি মা গো আমার হাত পা অবাস হয়ে যাইতেছে, যে পাও দিয়া তোমার বুকের উপর পাড়া দিছি, নির্ঘাত আমি মনে করতেছি আমার প্যারালাইসিস হইবে। মায়ের বুকে কেমনে আমি পাড়া দিই? মা আমি নেশার জগতে ডুববে, তোমার সাথে অন্যায় করছি। মা ডাক দিয়ে বলে হুজুর বাবারা বুকে পাড়া দিছো কি হইছে? পেটেও তো থাইকা লাথি দিছিলি। আল্লাহ, সেই দিন আমি পেট থেকে তোরে কোনোদিন আমি ফালাইয়ে দেই নাই। লাত্তি দিছো তাতে কি হইছে? বুক পাড়াই ধরছো তাতে কি হইছে? তুই সন্তান আমি মা, আমার খবর তুই জানো না। বাবা তোর সব মা, কিন্তু বল তুই তো টুপির জগতের লোক না, নামাজের জগতের লোক না, তোরে কে মালিকের সামনে দাঁড়া করাইয়া দিল? যুবক ডাক দিয়ে বলে হুজুর বাম হাতটা পকেটে ঢুকাই দিয়ে মোবাইলটা বের করিয়াম, কয়েক সেকেন্ড 1 মিনিটের জন্য না ইউটিউব থেকে আপনার ছবিটা দেখাইয়া মারে ডাক দিয়ে বলছি মা গো, এই বরিশালের সেরাজি জালকাঠি জেলায় নলছিটি থানায় বাড়ি। মাগো আমি গাঁজা খাইয়া বাইর হইতেছি, হুজুরে নিশ্চয়ই আমার মুখ থেকে তাজা গাজার গন্ধ পাইছে। এরপর আমাকে ধরিয়া গালের মধ্যে চুমা দিছে, কপালের মধ্যে চুমা দিছে। মাগো হুজুরে তো চইলে গেছে, কিন্তু আমি আর হাঁটতে পারি না দেখে আমার মাথার মধ্যে কে যেন হাতুড় দিয়া বাড়ি দিতেছে, আর আমারে ওয়াজ করতেছে অমুসলিমের ছেলে তোরে কলেমার দাওয়াত দেয়, আর তুই মুসলমানের ঘরে গাঁজা খাও ফেলে।